নমস্কার বন্ধুরা, আচারের ভাজা মশলা দিয়ে দুর্দান্ত স্বাদের একটি পনিরের রেসিপি নিয়ে এসেছি। পনিরটা তৈরি করার পর এই ভাজা মশলাটা তৈরি করে দিলে দুর্দান্ত গন্ধ হয় আর খেতেও অসাধারণ হয়। এই জন্যে প্রথমে মশলাটা তৈরি করতে হবে। কিছু উপকরণ লাগে। প্রথমে কয়েকটি শুকনো লঙ্কা দিয়ে দিলাম কড়াইয়ে। কড়াইটা গরম হওয়ার পরই শুকনো লঙ্কাগুলো দিতে হবে। শুকনো লঙ্কাগুলো নাড়াচাড়া করতে করতে হাফ চামচ পাঁচফোড়ন দেবো। পাঁচফোড়নটা একটু ভাজবো। এরপরে হাফ চামচ মৌরি দেবো। মৌরিটাও ভাজা ভাজা করছি। আর এক চিমটে মেথি দেবো, খুব সামান্য দেবো। মেথিটা আচারের গন্ধ আনার জন্যে দিচ্ছি, কিন্তু তেঁতো হবে বলে অল্প দিলাম, যাতে তেঁতো না হয়ে যায় সেই জন্যে খুব অল্প দিলাম। এরপরে জোয়ান দিয়ে দেবো, বড় এক চামচ জোয়ান দিয়ে দেবো। জোয়ান আর মেথিটা থাকলেই দারুণ একটা আচারের গন্ধ তৈরি হয়ে আসে, ঝাল আচারের জন্যে যেটা দিই আমরা। এরপরে কয়েকটি গোলমরিচ দিয়ে দিলাম। আবার ভাজা ভাজা করছি। ঝাল আচারে মেথি আর জোয়ানটা খুব সুন্দর যায়, ওই জন্য ওগুলো আগে দিলাম। এরপরে গ্যাসটা নিভিয়ে দিলাম। কড়াইটা তাতেই যেটুকু আর একটু ভাজা ভাজা হবে। গ্যাসটা নিভিয়ে দেওয়ার পরে এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, খুব সামান্য ধনে গুঁড়ো দিলাম। আপনারা গোটা ধনেও দিতে পারেন, আমি এখানে গ্যাসটা নিভিয়ে তারপরে দিলাম। এরপরে অল্প একটু হিং দিয়ে দিলাম। হিংটা দিয়ে আবার নাড়াচাড়া করছি। পুরো মশলাটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে তারপরে গুঁড়ো করব। অপরদিকে একটা তাওয়ায় কিছু কেশরি মেথি দিয়ে নিয়েছি, দিয়ে একটু সেঁকে নিচ্ছি। আঁচটা দিয়ে একটু সামান্য ভাজা ভাজা করে নিতে হবে শুকনো, তারপরে গুঁড়ো করে নিতে হবে। এখানে অল্প আমচুর কেশরি মেথিটার সঙ্গে মিশিয়ে দেবো। এরপরে যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছি সেটা ওই কেশরি মেথি আর আমচুরটার সঙ্গে মিশিয়ে নেব। বাস, তৈরি হয়ে গেল আচারের মশলাটা। পনিরের জন্য যে মশলাটা দেবো, দারুণ গন্ধ হয়। কেশরি মেথি, জোয়ান আর মেথির গন্ধে ভুরভুর করছে। এরপরে কিছু উপকরণ নিয়েছি। এখানে ছোট সাইজের একটা গাজর নিয়েছি, খুব অল্প ক্যাপসিকাম নিয়েছি, একটা ছোট সাইজের পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে নিয়েছি, 4-5 কোয়া রসুন নিয়েছি। আর এখানে কয়েকটি রসুন আর একটা ছোট পেঁয়াজ নিয়ে পেস্ট করে নেব মিক্সিতে। কয়েকটি লঙ্কা চিড়ে নিয়েছি, কাঁচা লঙ্কা। এখানে পনির নিয়ে নিয়েছি 200 গ্রাম, 200-250 মতন নিলেই হবে। একটু গরম জলে ভিজিয়ে রেখেছি। যেহেতু আচারের মতন করে করছি সেই জন্য এখানে আমি সর্ষের তেল দিয়ে করছি। সর্ষের তেল দিলে খুব ঝাল আচারের টেস্টটা আসবে। এরপরে প্রথমে গাজরটা দিয়ে দিচ্ছি। গাজরটা ছাঁকা তেলেই ভাজছি। গাজরটা ভাজা করতে হবে, খুব ভালো করে ফ্রাই করতে হবে। তারপরে রসুনগুলো দিয়ে দিলাম, যে 4-5 কোয়া রসুন রেখেছিলাম। রসুনটাও ভালো করে ভাজতে হবে, রসুনের একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে। তারপরে যে পেঁয়াজ আর রসুনের পেস্টটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। কাঁচা গন্ধ না যাওয়া অবধি তেলের মধ্যে ভালো করে ফ্রাই করতে হবে। পেঁয়াজ রসুনটার গন্ধটা চলে যাওয়া অবধি লাল করে ভাজছি। এক চিমটে চিনি দিয়ে নিলাম একটু স্বাদ আনার জন্যে। ঝাল রেসিপি, তবু একটু চিনি দিলাম, টেস্টটা খুব সুন্দর লাগে। এরপরে যে একটা ডুমো ডুমো সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। একটু গ্রেভি করার জন্যে পেঁয়াজের আইটেমটা একটু বেশি দিলাম, পেস্টটাও দিলাম আর গোটা পেঁয়াজ একটা দিলাম। দুটো পেঁয়াজ দিয়েছি, একটা গোটা পেঁয়াজ আর একটা পেঁয়াজের পেস্ট। পুরো শুকনো শুকনো করে রাঁধতে রাঁধতে শেষে ক্যাপসিকামটা দিলাম, অল্পই দিলাম, খুব সামান্যই। পুরো তেলটা টেনে নিয়েছে মশলাগুলো। এরপরে একটা বাটিতে স্বাদ মতন হলুদ আর লবণ দিয়ে নেব।
যতটা লবণ লাগবে আর হলুদটা দিয়ে একটু জলে গুলে নেব। তারপরে এই হলুদটা আর লবণটা দিয়ে নেব, সমস্তটা মিশিয়ে নেব। যে 3টে লঙ্কা চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা, সেগুলোও দিয়ে দিলাম ঝালটা আসার জন্যে। যদিও শুকনো লঙ্কা আমি ভেজে রেখেছি দেবো বলে। এরপরে 2 চামচ দই ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম। একটা টক ঝাল স্বাদ আসবে বলে দইটা একটু দিলাম, 2 চামচ মতন দিলেই হবে। আমচুরও দিয়েছি, দুটোতে ভালো একটা টক ঝাল স্বাদ আসবে। এরপরে পনিরগুলো আমি এই শেপে কেটে নিয়েছি, ত্রিভুজের শেপে কেটে নিয়েছি। আচারের স্বাদটা আনার জন্যে সর্ষের তেল পনিরগুলোর ওপরে একটু একটু করে দিয়ে মাখিয়ে নেব। অল্প অল্প করে সর্ষের তেল প্রত্যেকটা পনিরের গায়ে দিয়ে নিচ্ছি, তাতে একটা সুন্দর আচারের গন্ধ আসবে। এরপরে অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এতে দেখতেও খুব সুন্দর লাগে। পুরো দিয়ে ভালো করে মাখিয়ে মাখিয়ে নিতে হবে পনিরগুলোর গায়ে। 2 পিঠি সর্ষের তেল আর লঙ্কার গুঁড়োটা মাখিয়ে নিলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা খুব সুন্দর দেখতেও হয় আর সেন্টটাও খুব সুন্দর হয়। পুরো মাখিয়ে নিচ্ছি সবগুলোর গায়ে। মাখানো হয়ে গেছে। এরপরে একটু রেখে দিয়ে মশলাটা যে ভাজা হয়েছে তার মধ্যে পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব, সামান্য ভাজা করতে হবে। তারপরে পরিমাণ মতন জল দেবো। পনিরের গায়ে যে সর্ষের তেলটা মাখানো আছে তা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। এরপরে একটু জল দিয়ে দিলাম, যে হলুদের বাটিটা দিয়েছিলাম জলে গুলে সেই বাটিতেই একটু জল নিয়ে দিয়ে দিলাম। 1/2 কাপ মতন জল দিলাম একটু গ্রেভি আনার জন্যে। একটু সেদ্ধ হতে হবে, মোটামুটি মাখা মাখা হয়ে গেলে তারপরে নামাতে হবে। এখনও মশলা দেওয়া হয়নি। ডিশে নামিয়ে নিয়েছি। এরপরে যে আচারের মশলাটা করে রেখেছি এটা ওপর থেকে দিয়ে দেবো, তাতে খুব ভুরভুর করে একটা গন্ধ আসে। অনেকক্ষণ গন্ধটা থাকে, গোটা ঘরে গন্ধটা ছেয়ে যায়, সুন্দর লাগে। পুরো মশলার গায়ে মাখিয়ে দিয়েছি পনিরটা, খুব সুন্দর হয়, দারুণ খেতে হয়। প্লিজ একবার ট্রাই করবেন বন্ধুরা। নমস্কার।